কেটু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পাহাড় এবং এটি কারাকোরাম পর্বতমালার অংশ। কেটু পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা প্রায় ৮,৬১১ মিটার বা ২৮,২৫১ ফুট। মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু। এটি মাউন্ট গডউইন এবং অস্টেন নামেও পরিচিত। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতমালা কেটু পাহাড়ের আদ্যপান্ত জানব খবরের এই পর্বে। কেটু পাহাড়ের অবস্থান হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জের অন্তর্গত। পাকিস্তানের গিলগিত বালতিস্তান ও চীনের জিনজিয়াংয়ের তাসখোরগান সীমান্তে। পর্বতশৃঙ্গটি আরোহণ করা অত্যন্ত কষ্টসাধ্য হওয়ায় এটি জংরি পর্বত নামেও পরিচিত। পর্বতশৃঙ্গটি আরোহণ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় ৩০০টি অভিযানে ৭৭ জনের মৃত্যু হয়েছে। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের পর সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলোতে আরোহণ প্রচেষ্টার মৃত্যুর হারের দিক থেকে কেটুর অবস্থান দ্বিতীয়। এর চূড়ায় আরোহণকারী প্রতি ৪ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৯০২ সালে কেটু পর্বতশৃঙ্গটি আরোহণের প্রথম প্রচেষ্টা একটি ব্রিটিশ অভিযাত্রী দল দ্বারা পরিচালিত হয়েছিল। অভিযানের নেতৃত্বে ছিলেন অস্কার অ্যাকিনস্টাইন এবং আলেকজান্ডার কেলার। এই অভিযানটি ছিল কেটুর প্রথম আনুষ্ঠানিক আরোহণ প্রচেষ্টা। যদিও তারা শিখরে পৌঁছাতে পারেনি, তারা প্রায় ৬,৫২৫ মিটার বা ২১,৪০৬ ফুট উচ্চতায় পৌঁছেছিলেন, যা সেই সময়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন ছিল। অভিযাত্রী দলটি প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল, যার মধ্যে কঠিন ছিল আবহাওয়া, শারীরিক অসুস্থতা এবং সরঞ্জামের অভাব। সেই সময়ের সীমিত প্রযুক্তি এবং সরঞ্জামের কারণে অভিযানটি আরও কঠিন হয়ে ওঠে। এই অভিযানটি পরবর্তীতে কেটু আরোহণের ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেটু পর্বতশৃঙ্গে আরোহণের কৌশল এবং রুট নিয়ে ভবিষ্যতের অভিযাত্রীদের জন্য মূল্যবান তথ্য সরবরাহ করে। অভিযাত্রী দলের সদস্যরা উচ্চতাজনিত অসুস্থতা, তুষার ধস এবং অন্য প্রতিকূলতার সম্মুখীন হন। এছাড়াও অভিযানের সময় তারা অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করেছিলেন। যদিও ১৯০২ সালের এই প্রথম আরোহণ প্রচেষ্টা সফল হয়নি, এটি কেটু আরোহণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে রয়ে গেছে এবং ভবিষ্যতে অভিযাত্রীদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। কেটু নামটি ব্রিটিশ জরিপকারী টমাস জর্জ মন্টগোমেরি ১৮৫৬ সালে দেন। কারাকোরামের দুটি উচ্চতম শৃঙ্গ কে-1 এবং কে-2 হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কেটু নামটি থেকেই এর পরিচিতি। কেটু পর্বত আরোহণ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। এটি সাবেজ মাউন্টেন নামে পরিচিত। এর আরোহণ রুট খুবই কঠিন এবং বিপজ্জনক। কেটুতে আরোহণের প্রচেষ্টায় অনেক আরোহী প্রাণ হারিয়েছিলেন। ১৯৫৪ সালে একটি ইতালীয় অভিযাত্রী দল নেতৃত্বে আইডুনো দেসিনো এবং আরোহক লিনো লেসেদেলি ও আচিলে কম্পাগনি প্রথমবারের মতো কেটুর শিখরে পৌঁছান। কেটুর আবহাওয়া অত্যন্ত প্রতিকূল এবং এর ঢালগুলি খুব খারাপ, যা আরোহণকে কঠিন করে তোলে। তুষার ধস, খারাশিলা এবং উচ্চতাজনিত অসুস্থতা এই পর্বত আরোহণের প্রধান চ্যালেঞ্জ। কেটু তার উচ্চতা এবং চ্যালেঞ্জিং আরোহণের কারণে পর্বত আরোহীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, তবে এর বিপজ্জনক পরিস্থিতি অনেককেই প্রতিহত করে। যদিও কেটুতে আরোহণ অত্যন্ত বিপজ্জনক, এটি অনেক পর্বত আরোহী এবং পর্যটকের আকর্ষণীয় গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং পরিবেশ অনেক মুগ্ধকর। অনেকের জন্য কেটু একটি অত্যাধিক আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এটি অনেকের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এর শৃঙ্গে আরোহণ অনেকের কাছে একটি অত্যাধিক অভিজ্ঞতা। কেটুর সৌন্দর্য ফটোগ্রাফারদের জন্য একটি বিশাল আকর্ষণ। এর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং গ্লেসিয়ারগুলির মনোরম দৃশ্য অনেকের প্রিয়। কেটু পর্বতমালার সৌন্দর্য অতুলনীয় এবং মনোমুগ্ধকর।
এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হওয়ার পাশাপাশি তার কঠিন এবং বিপজ্জনক পর্বত আরোহণের জন্য পরিচিত। কেটু পর্বতমালার সৌন্দর্য তার শৃঙ্গ, গ্লেসিয়ার এবং প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের মধ্যে নিহিত। এটি পৃথিবীর অন্যতম সুন্দর এবং চ্যালেঞ্জিং পর্বতমালা হিসেবে পরিচিত। এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন।